আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুই শব্দের ছোট্ট একটি দুরূদ শিখিয়ে দিব ইনশাআল্লাহ। যে দুরূদটি পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনার জন্য সুপারিশ করবেন এবং সাক্ষাৎ দিবেন। দর্শক, এই ছোট্ট দুরূদটি সম্পর্কে জানার পরেও কেউ ছেড়ে দিবে বলে আমার মনে হয় না। তাই এই বিষয়ে পরিপূর্ণভাবে জানতে হলে ভিডিওটি কোনো রকম না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। দর্শক, প্রথমে আমি আপনাদেরকে শাফাআত লাভের একটি দোয়া শিখিয়ে দিব। তারপরে ছোট্ট দুই শব্দের দুরূদটি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। কারণ ওই সম্পর্কে জানতে হলে আগে আপনাদের শুরুর এই দোয়াটি জানতেই হবে। পরকালে মানুষের জন্য শ্রেষ্ঠ রহমত হচ্ছে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ। কিয়ামতের দিন কঠিন বিপদের সময় যে আমল ও দোয়ার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করা যাবে তা আজকের এই ভিডিওতে তুলে ধরা হলো। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কামনা করবে সে যেন আল্লাহ তাআলার নিকট এই দোয়ার মাধ্যমে প্রার্থনা করে। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মারযুকনা শাফাআতা নবিয়িকা। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাদেরকে তোমার নবীর সুপারিশ দান করো। দর্শক, দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা ভালোভাবে সহিশুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। দোয়াটি আমি আবারও বলছি, ভালো করে শুনুন। আল্লাহুম্মারযুকনা শাফাআতা নবিয়িকা, অর্থ, হে আল্লাহ, আমাদেরকে তোমার নবীর সুপারিশ দান করো। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভের জন্য একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি তার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার সুপারিশে ধন্য ব্যক্তি সবচেয়ে সুখী মানুষ। আর সে হলো যে অন্তর বা নফস থেকে ইখলাসের সহিত বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো সত্য উপাস্য নেই। বুখারী শরীফের হাদিস। সুতরাং সর্বদা তাওহীদের কালেমার পাশাপাশি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। দর্শক, তো এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব সেই ছোট্ট দুই শব্দের দুরূদ শরীফটি, যে দুরূদ শরীফ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন এবং আপনি তার সাক্ষাৎ লাভ করবেন। তো সেই দুরূদ শরীফ সম্পর্কে আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো আপনি একদম মনোযোগ দিয়ে শুনুন। এগুলো আপনার জানতেই হবে। সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে কেন্দ্র করেই তামাম পৃথিবীর সৃষ্টি, তার প্রশংসাই হচ্ছে দুরূদ। এই দুরূদ পাঠ মানুষের ঈমানী শক্তিকে বৃদ্ধি করে। আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্যই দুরূদ পাঠকেও নাজাতের মাধ্যম বানিয়েছেন। আমি আজকের এই ভিডিওতে সেই ছোট্ট দুরূদ শরীফটি আপনাদের মাঝে স্পষ্টভাবে তুলে ধরব। দুরূদ শরীফের মধ্যে সর্বোত্তম দুরূদ হল দুরূদে ইব্রাহিম, যা নামাজের শেষ বৈঠকে পড়া হয়। আর এই দুরূদ শরীফটি আমরা অধিকাংশ মানুষই জানি। আর সবচেয়ে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা পাঠের মাধ্যমে সালাত ও সালাম পাঠের হুকুম আদায় হয়ে যায়। সালাত ও সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদায় অসংখ্য আয়াত নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান জানানোর সর্বোত্তম মাধ্যম হচ্ছে এই দুরূদ শরীফ পাঠ করা। দর্শক, দুরূদ শরীফটি আপনারা মনোযোগ দিয়ে শুনুন। সেটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদম ছোট্ট একটি দুরূদ। তাকে সম্মান জানানোর কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি তোমাদেরকে নবী প্রেরণ করেছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, যাতে তোমরা আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো এবং তোমরা রাসূলকে শক্তি যোগাও, তাকে সম্মান করো। সূরা ফাতাহ আয়াত ৮ ও ৯। দর্শক, আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলের মর্যাদায় বলেন, আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতারাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। সূরা আহজাব আয়াত নম্বর ৫৬। দর্শক, সবচেয়ে ছোট দুরূদটি আপনারা অধিক হারে পাঠ করবেন, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা যে কোনো দুরূদ। চলতে ফিরতে উঠতে বসতে এই দুই শব্দের ছোট্ট দুরূদটি আপনারা পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে। এছাড়াও আপনারা রাসূলের সুপারিশ লাভ করতে পারবেন এবং রাসূলের সাক্ষাৎ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফের আরো কিছু ফজিলত হলো,
হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতে চান সে ব্যক্তি যেন বেশি বেশি দুরূদ পাঠ করে। যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করবে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। বেশি বেশি দুরূদ পাঠের বরকতে স্বপ্নযুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যায় এবং দুরূদ পাঠের বরকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করতে পারলে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। দর্শক, এত গুরুত্বপূর্ণ আলোচনা, এত গুরুত্বপূর্ণ ফজিলত জানার পরেও কেউ এই আমলগুলো ছাড়বেন না যদি আপনি সত্যিকারের নবী প্রেমিক হয়ে থাকেন। দুরূদ পাঠের ফলে বান্দার সব বৈধ চাওয়া পাওয়া আল্লাহ তাআলা কবুল করেন এবং দুরূদ পাঠের প্রয়োজনীয়তা বোঝাতেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকি। হে মুমিনগণ, তোমরাও তাহার উপর দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। দর্শক, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আলোচনায় আসে তখন পড়ার জন্য দুরূদ শরীফের সহজ ও সংক্ষিপ্ত বাক্য নির্ধারণ করা হয়েছে। আর সেই সংক্ষিপ্ত বাক্যটি হলো, সংক্ষিপ্ত দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ তাআলা তার উপর সালাম প্রেরণ করুন। এতে দুরূদও আদায় হয়ে গেল এবং সালামও হয়ে গেল। আল্লাহর অসীম অনুগ্রহ যে তিনি এর সংক্ষিপ্ত দুরূদ পাঠের দ্বারা পাঠকারীকে দুরূদ শরীফের ফজিলত, রহমত ও বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নামাজের দুরূদ ছাড়াও নিয়মিত দুরূদ পাঠ করে উপরোক্ত ফজিলত পাঠ ও স্বপ্নযুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভের তৌফিক দান করুন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর অটুট ও অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সেটি তখনই গুরুত্বপূর্ণ যখন আপনি ভিডিওটি ভালোভাবে বুঝবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখে জানাবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিশুদ্ধভাবে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।